নির্বাচনকে কেন্দ্র করে 1972 সন থেকেই আমাদের দেশে সরকারি দল বিরোধী দল যখন যারাই থাকুক না কেন সম্পূর্ণ অবিশ্বাস। এরকম অবিশ্বাসটা পাকিস্তান আমলে ছিল না। যে কোনো ভাবেই হোক একরকম নির্বাচন হয়েছে, নির্বাচনের বিরুদ্ধে বিরোধী দল অনেক অভিযোগ করেছে, কিন্তু 1973 সনের নির্বাচন থেকে ক্রমাগত যে দুরবস্থা দেখা যাচ্ছে এরকমটা ছিল না। 1980-র দশকে এসে আমাদের দেশে এনজিও এবং সিভিল সোসাইটি ডেভেলপ করেছে র্যাপিডলি, খুব দ্রুত, এবং 1980-র দশক থেকেই সিভিল সোসাইটি রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই যে এরশাদ সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের বিএনপির আন্দোলন, এই গোটা আন্দোলনটার মধ্যেই আপনারা লক্ষ্য করবেন খান সরোয়ার মুর্শেদ সাহেবের সভাপতিত্বে যে নাগরিক কমিটি গঠিত হয়েছিল, এই নাগরিক কমিটি সবচেয়ে ভাইটাল রোল প্লে করেছে। আওয়ামী লীগ তখনও চাইছে আরেকটু পরে আমরা আন্দোলন আরম্ভ করি, এখনো আন্দোলনের সময় হয়নি। বিএনপি তখন চাইছে আরেকটু সময় গেলে আন্দোলন আমরা আরম্ভ করব, তা না হলে এখনই আন্দোলন জমানো যাবে না। ওই অবস্থায় আমাদের এই বুদ্ধিজীবীরা নাগরিক কমিটি গঠন করে তারা ক্রমাগত ছাত্র দলগুলোর এবং ছাত্র নেতাদের পেছনে লেগে থেকেছেন আন্দোলন চালানোর জন্য। তারা ক্রমাগত একবার খালেদা জিয়ার কাছে গেছেন, একবার শেখ হাসিনার কাছে গেছেন ওই আন্দোলন চালানোর জন্য। এই সিভিল সোসাইটি তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব আনছে কিভাবে 31 বুদ্ধিজীবী গ্রুপ বলে একটা গ্রুপ হয়েছিল। স্যার আমরা যদি